বাংলাদেশে থাকতে আমরা বাপ ঠাকুরদার আমলে অনেক রকম রান্না খাইছি, তাই সেই ধরনের রান্না আজকাল কেউ সময়ের অভাবে করতেও পারে না, আবার অনেকে জানেও না। তাই সেই রান্নাটা আজ আমি করতে চলছি। সেই রান্নাটা কি বলুন তো? শশার শুক্তো। চলুন এই শশার শুক্তো কিভাবে রান্না করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোথাও যাবেন না। এই দেখুন কি সুন্দর শশা আনছে। সকালে ক্যামেরাম্যান কোথায় গেছিল, সেই ইসের দিয়ে নিয়ে আইছে। পুরো টাটকা, দেখো ক্ষেত থেকে নিচে হ্যাঁ, ফুলও দেখতে আছে। খেতে আনছো না? হ্যাঁ। দেখতে তো ভালোই লাগছে। দেখি কেটে দেখি এখন। তা ও বলছে খাও, আমাকে খাইতে হবে না, দেখি শশা দিয়ে কিছু করা যায় নাকি। শশাগুলো পরিষ্কার হয়ে গেছে, দেখুন কোনো দাগ দুগ, কোনো ময়লা টলা নেই, একদম দপদপ দপদপ করে। না না, কচি আছে শশাগুলো, দারুণ কচি। পুরো তোমার মতন কচি ঠাকুমা, বুঝতে পারলে? হ্যাঁ। আবার হ্যাঁ বলছে, তোমার মতনই কচি তাহলে? আমার মতন কচি জন্য ভগবান কারো না করে, এই বয়সের জন্য কেউ না বাঁচে। কেন? বাবা, এই এরম বলো বয়সের না। মানুষ বাঁচে নাকি? সবাই তোমার মতনই বাঁচতে চায়। না না, আমি তো বাঁচতে চাই না। এই দেখুন এইভাবে শশাগুলা কেটে নিলাম, একদম কচি। এই মটরের ডালটা সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, দেখেন কি সুন্দর ভিজে গেছে। আমি এখন বেটে নেব। যাই উনানটা ধরাই। আর যা গরম পড়ছে, আর ভালো লাগে না কিছু, অসম্ভব গরম। ঠাকুমা, শীতকালে আর গরমকালে দুটো আরামের কিছু জিনিস বলো তো, কি কি জিনিস দরকার? শীতকাল কাঁথা কম্বল গায়ে দিয়ে শোবা ভালো, আর গরমকালে শুধু স্নান করবা, এসিতে থাকবা। তাই? আদাটা বেটে নিচ্ছি। এই মটর ডাল বাটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, একটু আদা বাটাও দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় আমরা হলুদ ব্যবহার করব না। উনান ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। আজকে যে রান্নাটা করছে, এই রান্নাটা আমার বড় জেঠিমাও করতো, আমাদের বাটিতে করে দিত আর আমরা খেতাম। এখন এই মৌরি আর রাঁধুনিটা আমি একটু গরম করে নেব। এবার মৌরি দিলাম, একটু রাঁধুনি দেবো, একটুখানি আর একটু লেড়ে নেই। এই রাঁধুনি কটা দিয়ে দিচ্ছি। এইবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, বড়াটা ভেজে নেব। আমি এই শস্যটা আদা থেতো করে নিচ্ছি। এইবার আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। এই বড়া কিন্তু সাদা তেলেও ভাজা যায়, আমি সর্ষের তেল দিলাম কেন, সর্ষের তেলের টেস্টটা আলাদা হয়।
এই দেখুন বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, এইবার আমি তুলে নিচ্ছি। মা আর শুনেছো? আর দিচ্ছি আমি এই বড়া হলে এক ভাত খেতে পারি, কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে ভাত মাখবো, আমার আর কিচ্ছু লাগবে না, খুব ভালো লাগে আমার কাছে। আমি এইভাবে ভেজে নিচ্ছি, মশলাটা বেটে নিচ্ছি। দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, একটা তেজপাতা ফোড়ন দিচ্ছি, এবার একটু পাঁচ ফোড়ন দিচ্ছি, আদা ভাঙা সর্ষেটা ফোড়ন দিয়ে দিচ্ছি, এবার একটু আদা ফোড়ন দিয়ে দিচ্ছি, কাঁচা শসাগুলো দিয়ে দিচ্ছি, এইবার অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, এর আগে এই রান্না কে কে খেয়েছেন আমার একটু কমেন্টে জানাবেন তো। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দুধ নিয়েছি, এর মধ্যে 1 চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু আদা দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ভালো করে মিশিয়ে নিই। অনেকক্ষণ হলো, এবার আমি ঢাকনাটা তুলে দেখি। হয়েছে ঠাকুমা? হ্যাঁ, এবার দেখুন কি সুন্দর হয়ে গেছে। এইবার আমি দুধের সঙ্গে ময়দা আর আদা গুলানোটা আমি এখন দিয়ে দিচ্ছি, এইবার আমি দুধটা দিয়ে দিচ্ছি, এবার নুন কম দিয়েছিলাম না, এবার একটু নুন দিয়ে দিচ্ছি, একটু চিনি একটু বেশি দিলাম, এতে একটু বেশি চিনি লাগে, শুকতে তো। এই দেখুন ফুটে গেছে, এখন আমি ডালের বড়িটা দেবো, এইবার ডালের বড়িটা দিয়ে দিচ্ছি, এইবার রাঁধুনি আর মৌরি গুঁড়ি করে রাখছিলাম ওইটা দিয়ে দিচ্ছি, অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি, এটা তো শসা দিয়ে রান্না করছি, কাউকে খেতে দেবেন ধরতেই পারবে না যে এটা শসা। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আমি ঢাকনাটা খুলে দেখি, দেখুন কি সুন্দর হয়েছে। ঠাকুমা এটা কি পুরো হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে, নাকি আরেকটু হবে? না না আর হবে না। এই দেখুন। এইবার নামিয়ে নিচ্ছি, রান্না হয়ে গেছে, এখন অল্প একটু ভাত দিয়ে খাই, এই রান্নাটা কিন্তু হেভি লাগে। খেয়ে দেখেন কেমন হয়েছে। হেভি হয়েছে, এই দেখো বড়াগুলো গলে গেছে, সুন্দর গলেছে। দেখুন বড়াগুলো কি সুন্দর গলে গেছে, এইবার খেয়ে দেখি। হেভি হয়েছে।
শুকতে তো গন্ধটা তো ভালোই বেরিয়েছে। দারুণ বিয়ে বাড়ি শুকতে একদম হয়েছে, তাই সত্যি স্বাদ হয়েছে। ভাত কয়টা ই করে খেয়ে নেবেন গুছিয়ে, তাহলে আর একটু দেই, খেয়ে নেন। না আর লাগবে না, এতে হয়ে যাবে। আপনারা যান শশা কিনে আনেন, এরকম রান্না করে খেয়ে দেখুন, আমার এই কমিকে জানাবেন কেরম হয়েছে। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা। টাটা।